এরিয়া ডমিনেশন পর্যন্ত করছেন এবং তাদের মুখে শোনা যাচ্ছে তারা বলছেন যে কুছ ভি করনে ভি নেহি দেंगे আজ। মন্ত্রী দুই বাড়িতে তল্লাশি। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে শাসক দল আছেন তাদের একজন প্রবীণ ক্যাবিনেট মন্ত্রী প্রকাশ্যে বিভিন্ন ক্লাব, যুব সংগঠন, ছাত্র সংগঠনকে প্ররোচনা দিচ্ছেন ইডি, সিবিআইকে, কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করার জন্য। এটা তো কার্যত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদীদের যে ভাষা, প্রায় সেই ভাষায় তারা কথা বলছেন। তো সেখানে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের নিরাপত্তার জন্য পৌঁছে গেছেন। একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, দমকল মন্ত্রী, কালকেও অগ্নিকাণ্ড ঘটেছে রাজ্যে। দমকল মন্ত্রীর বাড়িতে একসাথে দুই বাড়িতে ইডির অভিযান। দেখুন, ইডি কখন কোথায় কিভাবে যাবে সেটা তো ইডির বিষয়, সেটা তো আমাদের দেখবার বিষয় নয়। আমরা জানি পুরো নিয়োগ দুর্নীতি হয়েছে, একদম ওভার দ্য কাউন্টার চাকরি বিক্রি করে দেওয়া হয়েছে। প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে যে তারা প্রতারিত হয়েছেন, বাইরে থেকে লোক নিয়ে এসে চাকরি দেওয়া হয়েছে, স্থানীয় ছেলেরা সুযোগ পাননি। এটা তো তৃণমূলের মধ্যে থেকে অভিযোগ উঠে এসছে। দুর্নীতি যে হয়েছে সেটা তো প্রমাণিত। তো তারপরে কে কখন ভাইস চেয়ারম্যান ছিলেন, কার সঙ্গে কার যোগাযোগ, অয়নশীলের কাছ থেকে পাওয়া নথিতে সাংকেতিক বিভিন্ন অর্থ যাপন করে ইডি যেখানে পৌঁছে গেছে তারা গেছে। এবার তার মধ্যে যদি কিছু বেনিয়ম হয়ে থাকে, কেউ যদি মনে করেন এটা রাজনৈতিক প্রতিহিংসা, তাহলে যে আদালতের নির্দেশ এই তদন্ত চলছে, নজরদারিতে চলছে, তারা উত্তর দেবে। দমকল মন্ত্রী কেয়ারটেকার ওয়ারেন্ট থাকা সত্ত্বেও ওয়ারেন্ট দেখেও ইডি আধিকারিকদের প্রথমে বাধা দেন। ঘরে ঢুকতে রীতিমতো বাদানুবাদ চলে ইডি আধিকারিকদের সঙ্গে, তার বাড়ির যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, কেয়ারটেকার রয়েছেন, তাদের সঙ্গে। তাদের কাজ তারা করেছে, কোথাও গেলে তদন্ত হলে ওরম একটু হয়, এটা নিয়ে আমাদের কোনো বলার নেই। আমরা চাই যে এই প্রকৃত অপরাধীরা সামনে আসুক, যাদের মেধা প্রতারিত হয়েছে তারা বিচার পাক, এবং যারা চাকরি কিনেছে তাদের চিহ্নিত করে সরিয়ে দেওয়া হোক। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে তাপস রায়ের বাড়িতে হানা ইডি, বৌবাজারের বাড়িতে তৃণমূল বিধায়কের জিজ্ঞাসাবাদ, বিধায়কের অফিসেও চলছে তল্লাশি। প্রশ্ন হচ্ছে, এই কেন্দ্রের প্রতিহিংসার জন্য ইডি সিবিআইকে ব্যবহার বিধানসভায় পেশ করা হয়েছিল তাপস রায়ের মাধ্যমে। দেখুন, এটা দলের পক্ষ থেকে দলের যে অবস্থান সেটাই তাপস রায় বিধানসভার মধ্যে করেছিলেন, কিন্তু ব্যক্তি তাপস রায়ের বিরুদ্ধে অতীতে কোনোদিন দুর্নীতির অভিযোগ শোনা যায়নি। কিন্তু দুর্ভাগ্যবশত যে রাজনৈতিক দলের সঙ্গে এবং যে প্রক্রিয়ার সঙ্গে তিনি আছেন, সেখানে কিভাবে তার নাম উঠে এসেছে অয়নশীলের খাতায়, উঠেছে কি ওঠেনি সেটাও তো আমাদের জানা নেই। তবে যে কোনো মন্ত্রীর বাড়িতেই যদি এ ধরনের তদন্ত অফিসাররা যান, সেটা মানে দুর্ভাগ্যজনক রাজ্যের পক্ষে। এ কারণেই, কারণ আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। আজকের দিনে বিভিন্ন টিভির পর্দায় প্রভাত ফেরি দেখা যেত, স্বামী বিবেকানন্দের বাড়ির ছবি বারবার দেখা যেত, কিন্তু সকাল থেকে দেখছি ওই বেশ পালোয়ান টাইপের ইডির অফিসাররা তারা এদিক ওদিকে ঘুরছেন আর বলছেন করনে ভি নেই দেंगे। এটাই রাজ্যের পক্ষে লজ্জার। দেবাংশু ভট্টাচার্য তিনি লিখেছেন যে একজন সৎ প্রবীণ রাজনীতিবিদ তাপস রায়, তার বাড়িতেও ইডি পৌঁছে যাওয়া, এবং তিনি পোস্ট করে বলছেন যে এটা একদম রাজনৈতিক প্রতিহিংসা। তৃণমূলের বাকিরাও তাই একই কথা তাদের, যে রাজনৈতিক প্রতিহিংসা। এই ক্যাবিনেটের যে মন্ত্রীদের বাড়িতে আজকে অভিযান, শশীপাজা বলছেন সবই কেন্দ্রের প্রতিহিংসা। দেখুন, আপনারা আমাকে কি দুটো শব্দের কোনো বাংলা প্রতিশব্দ মানে সিনোনিম বার করে দিতে পারেন? রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ, আর আইনের পথে চলছে। আমরা দীর্ঘ 2 বছর ধরে বলে বলে ক্লান্ত, নতুন শব্দবন্ধ, নতুন বাক্যের খোঁজ করছে, কিন্তু আমার জানা নেই। ভোটের সময় যেভাবে কেন্দ্রীয় বাহিনী এলাকায় কাজ করে, ইডি রেডও এরিয়া ডমিনেশন করছেন সেই কেন্দ্রীয় বাহিনীরা। ইডির এরিয়া ডমিনেশন থেকে মনে হচ্ছে যেন যুদ্ধ ভাব, সেন্সিটিভ এলাকা। না, সেদিন বোঝা উচিত ছিল, যেদিন শাহজাহানের বাড়ির সামনে ইডি অফিসার রক্তাক্ত হয়ে কলকাতা থেকে গিয়ে কলকাতার উল্টো দিকে নদী পেরিয়ে সন্দেশখালী থানায় গিয়ে নিজের জীবন রক্ষা করলেন, আর তারপরে রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী বললেন জনবিস্ফোরণ, ঠিক একদম কাশ্মীরের কায়দায়। সেদিন বোঝা ছিল যে এগুলো তো করে রাজ্যের লজ্জা বাড়ছে, ফেস লস হচ্ছে গোটা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের।
বাড়িতে এক মিনিট, দেবাংশু যে পোস্টটা করেছেন তাতে তিনি লিখেছেন যে কয়েক দশকের রাজনৈতিক জীবনে যে লোকটার গায়ে একটা পেনের কালির ছিটে অব্দি কেউ লাগাতে পারেনি, সেই তাপস রায়ের বাড়িতে ঢুকলি তোরা, ছি ছি। এরপরেও বলবি এদের দেখলে মানুষ খেপে যায় কেন? আজ আপনি শাসক, কাল থাকবেন না, সব ইয়াদ রাখা জায়গা, মনে রাখবেন দিল্লির সাহেবরা। দেখুন, এর কথার কোনো প্রতিক্রিয়া দেবার মতো আমরা মনে করি না। যারা তদন্তকারী অফিসার তারা কোন কারণে তাপস রায়ের বাড়িতে গেছে, কিসের ভিত্তিতে গেছে, তার উত্তর তারা দেবেন। এই যাওয়াটা সকলের কাছেই একটু আশ্চর্যজনক লাগছে, কিন্তু যারা হুমকি দিচ্ছেন সব ইয়াদ रहेगा, আমার মনে হয় না বছরখানেক পরে এরা কোন দলে থাকবেন সেটাও চিন্তার বিষয়, কারণ অনেকেরই তো ফোন আসছে। শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের উপর যে হামলার ঘটনা, তাতে 7 দিন পর প্রথম গ্রেপ্তার। আজ ভোর রাতে নেজার থানার ছোট আজপাড়া এলাকার একটি ভেড়ি থেকে মেহবুব মোল্লা, সুকমল সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাচ্ছে পুলিশ। ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করা হয়েছে এই দুজনকে। ভিডিও ফুটেজ থেকে দুজনকে শাহজাহান কোথায়? ভিডিও ফুটেজ থেকে যাদের শনাক্ত করা হচ্ছে, যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের তো ডেকে নিয়ে এসেছে শাহজাহান। 1 ঘন্টার সময় 7টা থেকে 8টা পর্যন্ত লোক জড়ো করেছে, করে পরিকল্পিতভাবে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের উপরে আক্রমণ করেছে। শাহজাহান গ্রেপ্তার নয় কেন? এখনো তো শাহজাহান সরবেরিয়ার ধামাখালির মধ্যে ঘুরছে, সন্দেশখালিতে শাহজাহান আছে। আর অঞ্জন দা, নীতিশ প্রামাণিককে রক্ষা কবচ দিল সর্বোচ্চ আদালত। সংশ্লিষ্ট মামলায় 22 জানুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। তিনি সুপ্রিম কোর্টে গেছেন। পশ্চিমবঙ্গে কি শাসন চলেছে, কিভাবে চলেছে সেটা মানুষের জানা। একটা অসহিষ্ণু এবং প্রতিহিংসা পরায়ণ দল প্রতিক্রিয়ার কারণে পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে এসেছে। তো সেখানে বিরোধীদের অবস্থান, বিরোধীদের প্রতি কি আচরণ করা হচ্ছে সেটা নতুন করে বলবার প্রয়োজন নেই। তো সে কারণেও সেটা নিশীথ প্রামাণিকের ক্ষেত্রে হয়েছে। তিনি সর্বোচ্চ আদালতে গেছেন, আদালত তাকে রিলিফ দিয়েছে। শেখ শাহজাহানকে সমাজকর্মী সার্টিফিকেট দিচ্ছেন জ্যোতিপ্রিয় কন্যা। তিনি বলছেন যে শেখ শাহজাহান তিনি খুব ভালো একজন সমাজকর্মী, সমাজে প্রচুর উন্নতি করেছেন। আর প্রশ্ন তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা কি করে বলে দিতে পারেন যে ইডি আগামী সপ্তাহে কার কার বাড়ি পৌঁছবে। আনন্দের কথা, উনি খুব ভালো একজন শিক্ষক, প্রাইভেট টিউশনে ওনার যথেষ্ট প্রতিষ্ঠা আছে, সেই জন্য উনি ঠিক চিনতে পারেন যে ভালো সমাজকর্মী কে। ঠিক লোককে চিনেছেন।